ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। দুপুরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ভারতের যুদ্ধ প্রস্তুতিতে উদ্বিগ্ন হওয়ার চেয়ে অবাক হয়েছে ঢাকা। এদিকে ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর। রিপোর্ট করছেন হাসনাইন তানভীর। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাসের সংঘাত বিশ্লেষণ করে অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় ভারতের সশস্ত্র বাহিনীকে শান্তি রক্ষায় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গত 5ই সেপ্টেম্বর লখনৌতে তার এমন বক্তব্যের পর চাঞ্চল্য শুরু হয় দেশের রাজনৈতিক অঙ্গনে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক। কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। ইউক্রাইনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না, বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক। আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কী করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। আমি কোনো নিজার্ক রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখব যে উনি কেন এরকম কথা বলেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেয়া না দেয়া ভারতের নিজস্ব বিষয় বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখব। এদিকে গত 5 আগস্ট পদত্যাগ করে ভারত চলে যাওয়ার পর গণহত্যার দায়ে শেখ হাসিনার নামে একের পর এক অভিযোগ জমা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। সকালে ট্রাইব্যুনালের নবগঠিত প্রসিকিউশনের সদস্যরা কথা বলেন গণমাধ্যমের সাথে, জানান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে। বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি, যেটা এক্সট্রাডিশন ট্রিটি, সেটা সম্পাদিত হয়েছে 2013 সালে এবং শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়ই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করব। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই শেখ হাসিনার গ্রেফতার চাওয়া হবে বলেও জানান প্রসিকিউটররা। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।